স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পাশে পাকুড় থাকে। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষের অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু ধুলোরেণু স্বর্ণরেণু ধুলোরেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম, বেল, আম। আম পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে, জলে, উত্তরে পাতায়। বাঘজনী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভদ্রের সঙ্গে তুলনা করেছে। উপসর্গ বসে শব্দের আগে। সংস্কৃত উপসর্গ সংখ্যা হলো 20টি। অনুসর্গ হলো কে দিয়ে এ দিয়ে। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষের অগ্রসর। সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ সরল রেখার ছড়াছড়ি। তবে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। পরে হচ্ছে 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো দিল যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। তিনি দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? গাংশালিক তার চিঠিতে কী বলেছে? পরের প্রশ্ন, শহর ছড়ালেই দুই পাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন? তা ছড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? পরের প্রশ্ন, এই রাস্তার উপরে এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন? তা নিচের ভাষায় লেখো। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে ফুটে উঠেছে লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন ত্রিদেবী কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। সেই বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর নিশানা হয়ে উঠেছিল তা লেখো। গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেছে। পিঁপড়ের চলার ভঙ্গিটি কেমন? কবি দুদিনের ঘর বলতে কী বুঝিয়েছেন? আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার অসমাপ্ত বা কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘজনী লজ্জা পেয়েছিল কেন? দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেখে নাও। পরে রয়েছে 5 দাগে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। বর্ষণমুখর বাংলা স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। প্রথম রয়েছে বর্ষণমুখর বাংলা। পরে রয়েছে স্বামী বিবেকানন্দ। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি এবং প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি, অবশ্যই কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে।